আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বাসায় থাকে, বাসায় হালকা পাতলা মাটি আছে, চুলা বানাতে চায় শখ করে কিন্তু বানাতে পারেন না, তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পুরো একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। এই যে চুলা বানানোর শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করেছি। আমি মাটিটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম একটা কৌটাতে। তারপর একদিন পরে সেই মাটিটা একদম রুটির আটা যেভাবে বেলে ওইভাবে হাত দিয়ে চটকে চটকে একদম মাখনের মতো সফট করে নিয়েছি। তারপর সেটা একটা মিষ্টির বক্স ছিল, ওটার মাঝখানে একটা বোতল দিয়ে চাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সকালে রেখে বিকেলের দিকে সেটা সরিয়ে তারপর আস্তে আস্তে হালকা হালকা মাটি দিয়েছি। একবারে মাটি দিইনি, কারণ একবারে দিলে নরম হয়ে যাবে। আর মাটিগুলো হাত দিয়ে রোলের মতো করে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে দিয়েছি। তারপর যখন হালকা হালকা একটু শক্ত হয়েছে, তারপরে যে উপরে জিকগুলো বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে তারপর লেপে নিয়েছি মাটি দিয়ে। তার দুদিন পরে যখন শক্ত হয়েছে, আর বৃষ্টির দিন ছিল দেখে আমার একটু মাটিটা শক্ত হতে সময় লেগেছে। তারপর চাকু দিয়ে আমার এই যে পাতিলের মাপ অনুযায়ী আমি চুলাটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে চুলাটা এবড়ো থেবড়ো দেখা যাবে। তারপর আবার মাটি দিয়ে লেপে সুন্দর করে প্লেন করে নিয়েছি। এই যে পরের দিন আবার আমি মাটি লাগিয়ে লাগিয়ে লেপছি আর দেখছি আঁকা বাঁকা হয়েছে কিনা। চুলাটা আমার একটু হয়তো বাঁকা বাঁকা হয়েছে, কারণ আমি প্রথমবার বানালাম, এর আগে কখনো চুলা বানাইনি। আমার মতো আনারি হাতের চুলাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যারা বাসায় বানাতে চান অবশ্যই ভিডিওটি দেখে